হ্যালো এভরিওয়ান, গোল্ড প্রাইস অ্যানালিসিস পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব গোল্ডের প্রাইসের ব্যাপারে। আমাকে অনেকে এই ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন, তাদের জন্য এই ভিডিওটা। আম, আজকে তারিখ হচ্ছে যে 25 অক্টোবর। সো আপনাদেরকে আমি যে বাকি পার্ট আছে, আপনি যদি পার্ট 1 2 3 দেখে থাকেন, ওখানে আমি বলেছি আপনাদের জন্য বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ড্র করেছিলাম এবং আপনাকে বলেছি যে প্রাইস কিন্তু এতটুকু মুভ করবে। কিভাবে বলেছিলাম আপনাদের হয়তো বা মনে আছে বা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। গত 2 সপ্তাহ, গত সপ্তাহে মেবি করেছি, এর আগের সপ্তাহে করেছি, আমি জানি না কবে কবে করেছি, আপনারা দেখতে পারেন ভিডিওগুলো। সো এই যে ফ্ল্যাগ তৈরি করেছি, পতাকা, এই ফ্ল্যাগের যে হ্যান্ডেল আছে নিচ থেকে উপর পর্যন্ত অতটুকু বলেছি উপরে উঠবে, মিনিমাম দূরত্ব। হ্যাঁ, যে এখান থেকে যদি আমি এটাকে টেনে নিয়ে আসি উপরে, ঠিক আছে, তো আমি বলেছি যে অতটুকু উচ্চতা পর্যন্ত যাবে। হুম, দেখতে পারেন গোল্ড কিন্তু অতটুকু উচ্চতা পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, প্রাইসটা স্টিপলি মুভ হয়েছে, অর্থাৎ এইভাবে মুভ না হয় এইভাবে মুভ হয়েছে, কিন্তু উচ্চতা দেখেন আপনারা, ততটুকু উচ্চতাতে গোল্ড পৌঁছাইছে। আমি এই লাইনটা এখন সরাই ফেলতেছি। আচ্ছা, তো হ্যাঁ আসলে আমাকে মেসেজ বা ফোনে যারা জিজ্ঞেস করেন ওদেরকে তা আসলে মুখ মানে মুখে বোঝানো যায় না বা চ্যাট করে বোঝানো যায় না, তাই এরকম ভিডিও করে বোঝাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। খুবই চেষ্টা চেষ্টা করবো বেসিক আলোচনা করতে, ডিটেল কোনো কিছু নিয়ে আলোচনা করব না। আহ প্রতিটা ক্যান্ডেল যেটা দেখতেছেন এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন অফ ওয়ান ডে, অর্থাৎ ওই দিনের প্রাইস মুভমেন্টটা। ক্যান্ডেল স্টিক্স কি এটা নিয়ে আপনারা ইউটিউবে ভিডিও দেখে আরেকটু বুঝতে পারবেন। অর্থাৎ আমি যদি গ্রিন ক্যান্ডেলটা আলোচনা করি, ওই দিনে আমার প্রাইসটা শুরু হয়েছে এখানে $4,200 আশেপাশে এবং প্রাইসটা দিন শেষে ক্লোজ হয়েছে 4,327। সো এইভাবে ক্যান্ডেলের বডি ক্রিয়েট হয় আর কি, ঠিক আছে। আর এখানে কি হয়েছে, এখানে প্রাইসটা শুরু হয়েছে 4,300-তে, কিন্তু এখানে শেষ হয়েছে, দিনটা ক্লোজ হয়েছে 4,127। হ্যাঁ, সো এই জন্য এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। আচ্ছা, আর উইকস ক্রিয়েট হয় কখন, যখন হচ্ছে যে আপনার একটা ইন্ট্রাডেতে আপনার প্রাইস যখন ফ্লাকচুয়েট করে, অর্থাৎ প্রাইস শুরু হয়েছে 4,127-এ, কিন্তু দিনের মাঝখানে প্রাইসটা 4,000 পর্যন্ত নামছে, বাট দিন শেষে প্রাইসটা আবার ক্লোজ করছে ধরেন 4,100-তে। সেইভাবে এই ধরনের উইকটা ক্রিয়েট হয়। যাই হোক, এখানে আর ডিটেল আলোচনা না করি, আপনাকে যেটা বলেছি যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে যে আপনার বুলিশ, অর্থাৎ প্রাইস যখন এটাকে ব্রেক করছে তখন বলছে এটাকে স্ট্রেট উপরে যাবে এবং এই মুভটা মিনিমাম দূরত্ব এটা কমপ্লিট করবে, ঠিক আছে। এবং ভিডিওগুলোতে আরো যেটা বলেছি যে প্রাইসটা কমপ্লিট করার পর আপনারা দেখবেন যে প্রাইসটা পুল ব্যাক করবে, এবং যখন পুল ব্যাক করবে তখন ভাববেন না যে প্রাইসটা অল দ্য ওয়ে ডাউন স্ট্রেট চলে যাবে, এটা অনেকদিন সাইড মুভ করবে। হ্যাঁ, আপ ডাউন সাইড মুভ করে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করবে, তখন দেখি কি প্যাটার্ন ক্রিয়েট করে। এবার আপাতত মনে হচ্ছে যে প্রাইসটা ফ্লাকচুয়েট করবে আপ এন্ড ডাউন। যাই হোক, বাই দ্য ওয়ে, এনিথিং আই সে ইজ নট আ সাজেশন ফর ইউ টু বাই, সেল অর হোল্ড। আমার কথা শুনে কোনো কিছু কিনবেনও না, কোনো কিছু বিক্রিও করবেন না। আর যেটা আরেকটা যে জিনিস বলেছিলাম আমার ভিডিওগুলোতে, যে প্রাইসটা যখন ওইরকম মুভটা কমপ্লিট করার পর প্রাইসটা পুল ব্যাক করবে ইএমএ তে। হ্যাঁ, কিসের কোনটা ইএমএ, এটা হচ্ছে যে 20 ইএমএ, এটা হচ্ছে 100 ইএমএ, এটা হচ্ছে 200 ইএমএ। সো প্রাইস যখনই বলেছিলাম যে ইএমএ থেকে দূরে সরে যায়, তখন ইএমএ ম্যাগনেটের মতো প্রাইসকে পুল করে, ঠিক আছে। আচ্ছা, আর কি আর কতটুকু নিচে নামবে এগুলো বুঝবেন কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে। কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে হয় সেটা নিয়ে পুরো একটা সেপারেট ভিডিও করতে হবে, আজকে ওটা আলোচনা করব না, বাট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সও একটু দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আর আপনাদের জন্য এখানে কিছু প্যাটার্নস ওপেন করে রাখছি। এই যে আপনাদেরকে যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের কথা বলছি, যেটা গোল্ডে ক্রিয়েট হয়েছে, এই বুলিশ প্যাটার্ন, বুলিশ মানে যে প্রাইস উপরে যাবে আর কি, এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে গোল্ডে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গল বুলিশ প্যাটার্ন। এই যে প্রাইস এখানে এসে ফ্লাকচুয়েট করে, দেন দ্য প্রাইস ব্রোক the resistance or the top of the flag, এরপর প্রাইসটা স্ট্রেট আপ হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে বুলিশ প্যাটার্ন, কিছু এক্সাম্পলস, এগুলো হচ্ছে বেয়ারিশ প্যাটার্ন। এই দেখেন, এই বেয়ারিশ প্যাটার্নটা একটু লক্ষ্য করেন, প্রথমটা নিয়ে আলোচনা করবো। এটাকে ডাবল টপ বলে। একটা টপ, দুইটা টপ, যখন এই ব্রেক করবে
নেক লাইনটা, তখন প্রাইসটা নিচে যাবে। সো নিচে যাওয়াগুলোকে রিভার্সাল প্যাটার্নস বা বেয়ারিশ প্যাটার্ন বলে। সো নিচে যাওয়ারটাও আলোচনা করি। আপনারা এখন দেখতে পাচ্ছেন গোল্ডের কি ডেইলি প্রাইস মুভমেন্টস, রাইট? আই মিন ডেইলি ক্যান্ডেল। সো আমরা যদি আরেকটু শর্ট টার্ম ট্রেন্ড নিয়ে বোঝার চেষ্টা করি গোল্ডের প্রাইসেরটা, তাহলে আমরা আওয়ারলি ক্যান্ডেলে চলে আসতে পারি। এই যে আমরা এখন আছি আওয়ারলি ক্যান্ডেলে, ঠিক আছে? অর্থাৎ এখানে প্রতিটা যে ছোট ছোট ক্যান্ডেল দেখতেছেন এগুলো 1 ঘন্টার প্রাইস মুভমেন্টকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো আওয়ারলি ক্যান্ডেলটা কেন আলোচনা করব? এই যে দেখেন, একটু আগে আপনাকে কি দেখাইছি, ডাবল টপ হচ্ছে বেয়ারিশ, তাই না? এটা নিয়ে আলোচনা করছি এখন। সো আপনারা দেখতে পারবো গোল্ডেও কিন্তু রিসেন্টলি এই ডাবল টপ ক্রিয়েট হয়েছে। এটা কত তারিখে? এটা হচ্ছে 17 অক্টোবর, আর এটা হচ্ছে 20 অক্টোবর। ঠিক আছে, আপনি দেখছেন একটা টপ, দুইটা টপ, এবং দুইটাই সেম রেজিস্ট্যান্সে বাধা প্রাপ্ত হয়েছে। সো যখন এরকম ডাবল টপ ক্রিয়েট হয়, তখন আমরা যারা ট্রেডার্স আছি আমরা জানি যে গোল্ড প্রাইস এখান থেকে সোজা চলে যাবে নিচে। কতটুকু দূরত্বে যাবে সেটা বোঝার জন্য আপনারা উপর থেকে নিচ পর্যন্ত এই দূরত্ব মেজার করবেন, ঠিক আছে? যখন এটা ব্রেক করে তখন ততটুকু দূরত্ব, মিনিমাম দূরত্ব নামে। অর্থাৎ এই যে নেক লাইনটা আছে, এটা ব্রেক করার পরে এতটুকু দূরত্বে যায়, ঠিক আছে? দূরত্বে গিয়ে কোথায় বাউন্স খাবে সেটাও ডিপেন্ড করে আসলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট আছে, অর্থাৎ $4012 এদিকে গোল্ডের খুব সুন্দর একটা সাপোর্ট আছে, সেখানে বাউন্স করেছে। এবং গোল্ড আপাতত এখানে আছে, কারেন্টলি ইটস ট্রেন্ডিং অ্যাট 4111। সো $4111 পার আউন্স, বাই দ্য ওয়ে, হ্যাঁ, লাইভ প্রাইস দেখতে পাচ্ছেন গোল্ডের। ওকে, সো প্রাইসটা এখন কোথায় যাবে এখান থেকে? সো এখান থেকে প্রাইসটা অবভিয়াসলি আমি যেটা বলছি উপরে যাবে, কিন্তু হয়তো বা আরেকটু নিচে গিয়ে উপরে যেতে পারে। অর্থাৎ এখান থেকে এখানে আরেকটা সাপোর্ট লাইন আছে $3950, দেখছেন? সো এখান থেকে ডিরেক্ট উপরে যেতে পারে, বা এখানে এই সাপোর্ট লাইনটায় বাউন্স করে তারপরে আবার উপরে যেতে পারে, ঠিক আছে? সো ওভারঅল কি করবে, গোল্ডের এতদিন আপনি স্ট্রেট মুভ আপ দেখছেন, এখন হচ্ছে গোল্ড এরকম সাইড ওয়েজ মুভ করবে, ঠিক আছে? আমি আবার ডেইলি ক্যান্ডেলে সুইচ করি। আচ্ছা, এই ডেইলি ক্যান্ডেলে আছি, ঠিক আছে? সোজা চলে যাই, প্রথমে যেটা বলেছি যে গোল্ডের প্রাইস এটা শেষ করে সাইড ওয়েজ মুভ করবে কয়েক সপ্তাহ, আগামী কয়েক সপ্তাহ, ঠিক আছে? সো আরেকটু নিচে নামতে পারে, এটা বললাম, নিচে নেমে আবার স্ট্রেট আপ হবে। তো আপনারা যদি ভাবতেছেন যে এখান থেকে এখন গোল্ড হয়তো বা পুরো নিচে চলে যাবে, এখন না, ওইটা আরো ভবিষ্যতে হয়তোবা, কিন্তু এখন আপাতত আগামী কয়েক সপ্তাহ এরকম সাইড মুভ করবে। সো আগামী 1-2 মাস সে যাদের বিয়ে, তাদের জন্য কোনো সুখবর নেই আপাতত। আম, আমি যদি লং টার্ম ইনভেস্টরদের কথা বলি, আমি এই প্রাইসে গোল্ড কখনোই কিনবো না। গোল্ড প্রাইস যখন অনেক নিচে নামবে তখনই কিনবো। বাট আপাতত ভিডিওটা খুব বেশি লম্বা করতেছি না। আম, পরবর্তী কোনো একটা ভিডিওতে আরো ডিটেলে জিনিসপত্র আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।